আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে ফিরলেন লিবিয়া, আজকে পর 176 বাংলাদেশি, জানালেন ভয়াবহ নির্যাতনের কথা। 48 বাংলাদেশি সহ 131 জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজ না থাকার অভিযোগ। এবং আরব আমিরাতে বেড়েছে বাংলাদেশি শ্রমিকের বেকারত্বের হার, কমিউনিটির মার্কেট কর্মসংস্থান তৈরির পরামর্শ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধভাবে লিবিয়ায় গিয়ে আটক, বিপদগ্রস্ত ও পাচারের শিকার 176 বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার ভোর 4টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে ঢাকায় ফেরেন তারা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় ভোরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ার বাংলাদেশ দূতাবাস ধারাবাহিক ও সমন্বিত প্রচেষ্টা 176 জন বাংলাদেশি নাগরিককে IOM এর সহযোগিতায় দেশে পাঠিয়েছে। তাদের মধ্যে 106 জন ত্রিপোলীয় তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন এবং অবশিষ্ট 70 জন বিপদগ্রস্ত অবস্থা থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন। দূতাবাস আরও জানিয়েছে, আগামী 19 ও 26 মার্চ আরও 2টি ফ্লাইটে 3 শতাধিক বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানো হবে। মালয়েশিয়ার পাহাং রাজ্যে অভিযান চালিয়ে 48 বাংলাদেশি সহ 131 জন বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। রাজ্যের বেনচং ও কুয়ান্টানের আশপাশের অভিবাসী অধ্যুষিত বেশ কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পাহাং রাজ্য ইমিগ্রেশন বিভাগের পরিচালক নূর সাফরিজা এহসান এক বিবৃতিতে জানিয়েছেন, বৈধ পাস না থাকা, অতিরিক্ত সময় ধরে অবস্থান করা এবং পাসের শর্ত লঙ্ঘন করায় তাদের আটক করা হয়েছে। আটক অবৈধ অভিবাসীদের মধ্যে 55 জন ইন্দোনেশিয়ান, 48 জন বাংলাদেশি, 16 জন মিয়ানমারের, 1 জন মিশরীয়, 2 জন পাকিস্তানি, 1 জন চীনা ও 8 জন থাই নাগরিক রয়েছেন। বাংলা টিভি সহ দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর অবশেষে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগিরকে প্রত্যাহার করা হয়েছে। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহ আসিফ রহমান স্বাক্ষরিত পরিপত্রের প্রত্যাহারের এই আদেশ দেওয়া হয়। পরিপত্রে ইস্যু করা চিঠিতে খোরশেদ আলম খাস্তগিরকে ঢাকায় সদর দফতর বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিপত্রে জানানো হয়েছে, বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের খাস্তগিরের বর্তমান দায়িত্বভার ত্যাগ করে অবিলম্বে সদর দফতর ঢাকায় প্রত্যাবর্তনের জন্য পরিপত্রে অনুরোধ করা হয়েছে। এছাড়া পরিবারের সদস্যরা ভ্রমণ ব্যয় ও অন্যান্য ভাতা বিধি অনুযায়ী প্রাপ্য হবেন খাস্তগির। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে ও জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এবার দুবাইয়ের গল্প। গত এক দশকে সংযুক্ত আরব আমিরাতে অনিয়ন্ত্রিত অভিবাসীর আগমনে বেড়েছে বাংলাদেশি শ্রমিকের বেকারত্বের হার। আর এই বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে লেবার কমিউনিটি মার্কেট তৈরি করেছেন প্রবাসী জাফর আলম। এই বাংলাদেশি 3 মার্কেটে কোনো রকম লাইসেন্স ছাড়াই পাওয়া যাচ্ছে দোকান, সেখানে কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে প্রায় 5000 বাংলাদেশি। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সর্দার রাজীব। কক্সবাজারের রামু থানার মোহাম্মদ আলীর ছেলে জাফর আলম জীবিকার তাগিদে 2008 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। প্রায় 6 বছরের চাকরির পর শুরু করেন ব্যবসা। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে সফলতা পান পোল্ট্রি শপ থেকে। এরপর আজমানে তৈরি করেন লেবার কমিউনিটি মার্কেট। আমি সর্বপ্রথম দুবাইতে আসি 2008 মার্চের 8 তারিখ, এবং আসার পর আমি প্রথম একটা কোম্পানিতে জব করি। প্রায় 5 থেকে 6 বছর আমি ওই কোম্পানিতে ছিলাম। এরপর আমি সাধারণ একটা লাইসেন্স করি ব্যবসার জন্য। করার পর আসলে ব্যবসাতে তেমন সুবিধা করতে পারিনি বলে আমি একটা গাড়ির লাইসেন্স নিয়েছিলাম, তারপরে গাড়ি চালাইছি। তার তৈরি আল রোমাইলা লেবার কমিউনিটি মার্কেট, সানাইয়া লেবার কমিউনিটি মার্কেট ও আল জার্ফ লেবার কমিউনিটি মার্কেটে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে প্রায় 5000 প্রবাসী বাংলাদেশির। প্রথমে এই রোমাইলা 1 আজমানে ওই বাংলা বাজারটা করি। ওখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা এবং 95% অন্তত, আর 5% অন্যান্য দেশিরা। আরেকটা আজমানে ইন্ডাস্ট্রি এরিয়া, লাকি রাউন্ডাবুট,
ওখানে আমরা দ্বিতীয় মার্কেট আমরা চালু করি বাংলা বাজার নামে। এরপর আমরা আবার আজমান জরফ চায়না মলের পাশে আমরা তৃতীয় মার্কেট আমরা চালু করি। জাফর আলমের মার্কেটে শুধুমাত্র এমিরেটস আইডি কার্ড দিয়েই যে কেউ বসাতে পারেন পছন্দ মতো দোকান। এর আনুষঙ্গিক সকল খরচ বহন করে লেবার কমিউনিটি মার্কেট। ফলে দেশটিতে ভাগ্য পরিবর্তনের সুযোগ বেড়েছে বেকার বাংলাদেশিদের। যারা বিজেপি আসছে, ভিসা নেই বা এরা অনেক কষ্টতে আছে বা কাজ নেই, আমরা অল্প শুধুমাত্র যার এমআর আইডি কার্ডে আছে এদেরকে আমরা দোকানে পেমেন্ট দিচ্ছি। যারা 500 টাকা দিচ্ছে, 1000 টাকা দিচ্ছে, যেভাবে যে সুযোগ সুবিধা আমরা সব বাংলাদেশি ভাইদেরকে আমরা দিতেছি। সবাই খুশি, সবাই ব্যবসা বাণিজ্য করতে পারতেছে অল্প পুঁজিতে। আমরা তো সুযোগ সুবিধা দিচ্ছি, বোধহয় আমাদের মার্কেটে কোনো ধরনের লাইসেন্স ফিস নেই এবং ইলেকট্রিক ফিস নেই এবং কোনো ধরনের, শুধুমাত্র অল্প টাকা দিয়েই আমরা সুযোগ সুবিধা দিচ্ছি সবাইকে। শীঘ্রই বাঙালি জনবহুল এলাকায় এরকম আরও কিছু মার্কেট তৈরির প্রত্যাশা ব্যক্ত করেন সফলেই প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলায় নিচ্ছি বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীর সাক্ষাৎ, বিমান ভাড়া কমানো এবং প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে পাঠানোর দাবি। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। ওমানে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়ার অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ওমান প্রতিনিধি পলাশশীল জানান, মতবিনিময়কালে ওমান বিএনপির সভাপতি মোহাম্মদ নূর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসা সিরাজ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ সাইদুল সহ অনেকে উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন দূতাবাসের দ্বিতীয় সচিব, হেড অফ চ্যান্সেলরি থো ইং এবং লেবার কাউন্সিলর মেজর রফিউল ইসলাম। এ সময় ওমানের বাংলাদেশ দূতাবাসে অতীতের চেয়ে আরও দ্রুত সেবা প্রাপ্তি নিশ্চিত করা সহ বিমান ভাড়া কমানো এবং প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে পাঠানোর বিষয়ে রাষ্ট্রদূতকে অনুরোধ জানান বিএনপির নেতারা। পবিত্র মাহে রমজান উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি এম আব্দুল মান্নান জানান, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিউনিটি বাংলাদেশ আবুধাবি ইলেকট্রা শাখার উদ্যোগে আবুধাবির সেন্ট মেরিন রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনটির সভাপতি মোহাম্মদ দিদারুল আলম বাবুর সভাপতিত্বে মাহফিল পরিচালনা করেন প্রচার সম্পাদক মোহাম্মদ সারওয়ার দিদার। এতে প্রধান মেহমান ছিলেন মাওলানা মাহবুবুল আলম আল কাদেরি। এ সময় বক্তব্য রাখেন আরব আমিরাত হক কমিউনিটির আবুধাবি জোনের সমন্বয়ক মোহাম্মদ তৌহিদুল আলম আবু, সংগঠনের প্রধান উপদেষ্টা শাহ নেওয়াজ সিদ্দিকী, উপদেষ্টা মঈন উদ্দিন, উপদেষ্টা রবিউল হাসান তালুকদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ এখলাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মইনুল হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সহ সাধারণ সম্পাদক আবু হাসান রনি, সদস্য মোহাম্মদ মঞ্জু, শিল্পী আজম, মাওলানা মমতাজ উদ্দিন ও এরশাদ সহ আরও অনেকে। ইতালির বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দের সাথে ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাবের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভেনিস প্রতিনিধি সোহানুর রহমান উজ্জ্বল জানান, ভেনিসের স্থানীয় একটি রেস্তোরাঁয় এই আয়োজন করা হয়। প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ সোহেল। এতে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা আমিনুল হাজারি, সহ সভাপতি সোহানুর রহমান উজ্জ্বল, অর্থ সম্পাদক জুম্মান অনিক মাতবর ও সদস্য আনোয়ার হোসেন রানা। এছাড়াও বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের প্রধান উপদেষ্টা বিল্লাল হোসেন ঢালি, রফিকুল ইসলাম সোয়াল, ভেনিস সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি আবুল কাশেম শিকদার, কিশোর খন্দকার, এসটি সাদাত হোসেন, শরীফুল আলম মৃধা, যুবদল সভাপতি আকবর খান, সাধারণ সম্পাদক ফখরুল চৌধুরী, ব্যবসায়ী আমজাদ হোসেন ও মোবারক হোসেন। মাহফিলে উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ কামরুল সরওয়ার, মাস্টার হাকিম শেখ ও হাফেজ মাওলানা আব্দুস সালাম সহ আরও অনেকে। শেষ করব বিশ্ব বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশে ফিরলেন লিবিয়ায় আটকে পড়ে 176 বাংলাদেশি, জানালেন ভয়াবহ নির্যাতনের কথা। 48 বাংলাদেশি সহ 131 জন বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ, বৈধ কাগজ না থাকার অভিযোগ। আরব আমিরাতে বেড়েছে বাংলাদেশি শ্রমিকের বেকারত্বের হার, কমিউনিটি মার্কেটে কর্মসংস্থান তৈরির পরামর্শ।
এবং ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে স্থানীয় বিএনপি নেতাকর্মীর সাক্ষাৎ, বিমান ভাড়া কমানো এবং প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে পাঠানোর দাবি। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।